Assalamu alaikum. Hi guys, this is Mohammad Rashid Rana and welcome back to my another video. So আজকের ব্লগটা হচ্ছে কি নুলস্তা, যাদের অনেকের এখন 2025 নুলস্তা উঠছে এই ব্যাপারে কিছু আলোচনা করব। আজকের ব্লগটা হচ্ছে যাদের নুলস্তা এক্সপায়ার হয়ে গেছে, সো তাদের এখানে করণীয়টা কি সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেকে নক করতেছেন যে ভাই আমার তো নুলস্তা এক্সপায়ার হয়ে গেছে, ভিএফএস থেকে একটা ইমেল বারে আসতেছে বা একটা মেসেজ বারে আসতেছে বা এরকম ভিএফএস থেকে কল দিতেছে, সেখানে করণীয়টা কি, এটা এই ব্যাপারে কি বিস্তারিত আলোচনা করছে আজকের ব্যাপারটা, এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আরেকটা কথা হচ্ছে কি 2025-এর নাকি নুলস্তা ওটা শেষ হয়ে গেছে, সো এটা একটা বড় একটা ইউটিউবার বলছে, মানে বড় একটা ব্লগার বলছে এই কথাটা। সো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো আর 2025 সালের কোন কোন শহর থেকে নুলস্তা করে উঠতেছে আজকে এটা আপনাদের এখানে পূর্ব আকারে আলোচনা করে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে 2025-এ যারা নুলস্তাগুলো পাচ্ছেন, সো তারা হয়তো বা ভিএফএস গ্লোবাল অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে 10 দিন 15 দিন বা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস সামথিং এরকম লাগতেছে, বাট ভিসা পেতে কিন্তু খুব তারা জলদি ভিসাগুলো পেয়ে যাচ্ছে। সো এটা কিন্তু নজিরে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন 2025-এ কাগজগুলো জমা দিলে কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। সো 2025-এর যে কাগজগুলো জমা দিচ্ছে, সো যে জমা দিলে কিগুলো কি 100% ভিসা হচ্ছে বা এই ব্যাপারে কিন্তু আজকে এখানে বিস্তারিত আলোচনা করবো আর রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করবেন সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো ফার্স্ট অফ অল যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আপনার এখানে বলি নুলস্তার মেয়াদ যদি শেষ হয়ে যায় এখানে করণীয়টা কি। সো এটা কিন্তু অনেক আগেকার একটা প্রথা ছিল, অনেক আগে এই ব্যাপারে নিয়ে কিন্তু অনেকবার আলোচনা করে দিয়েছি, তখন কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছেন, বাট এখন তো প্রতিনিয়তভাবে অনেক নতুন নতুন মেম্বার আসতেছেন, এই জন্য আবার একটা ছোট্ট একটা টাচ দিয়ে দিলাম আপনাদের এখানে। ধরেন বাই এনি চান্স তারা কিন্তু ভিএফএস গ্লোবাল কিন্তু একটা নোটিশ দিছিল, সেই নোটিশে কিন্তু বলে দিছিল নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে না, মানে তারা যদি আপনার ওইখানে মেল করে দেন, মানে নুলস্তার যে টাইম থাকে কারো 6 মাস, কারো 9 মাস, কারো 12 মাস, কারো 2 বছর এরকম মেল থাকে বা এখানে মেয়াদ থাকে, সেই মেয়াদের জন্য আপনার যদি ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট এটা যদি মেল করে দেন সেখান থেকে কিন্তু আপনাদের নুলস্তার যে মেয়াদ সেটা কিন্তু যাবে না, সেটা তারা ফ্রিজ করে রাখবে। বাট এখন দেখতেছি অনেকেই মেল পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর সেখানে ফাইল সাবমিট করতেছে, ফাইল সাবমিট করার পর অনেকের কিন্তু কল আসতেছে বা অনেকের মেসেজ আসতেছে নুলস্তা নাকি আনভ্যালিড বা নুলস্তার এরকম মেয়াদ শেষ হয়েছে এরকম হইতেছে। সো এখন যদি আপনাদের এরকম কোনো কিছু হয়ে থাকে, সো এটা নিয়ে আসার পর 60 দিনের মধ্যে আপনার সেই নুলস্তাটা রিপেয়ার করতে হবে। যদি আপনার নুলস্তার বাইরে ধরেন মেয়াদ চলে গেল, কথার কথা নুলস্তা ধরেন আপনার এখানে রিজেক্ট হয়ে গেল, যে কোনো কারণে রিজেক্ট হইতে পারে, এ টু জেড যে কোনো কারণে, হয়তো 13 নাম্বার দেখাইতে পারে, হয়তো আপনার এখানে ধরেন রেভোকা করতে পারে বা যে কোনো সাইট যে কোনো অপশনে আপনার নুলস্তাটা তারা রিজেক্ট করে দিলে 60 দিনের মধ্যে আপনার ইতালি পেপত্তরে সেখানে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। আপনার মালিক উকিল এগুলো যে আপিল করতে হবে সে দেন ওইখান থেকে আপিল করে দেন নুলস্তা আবার ঠিকঠাক করে আবার ভিএফএস গ্লোবাল এম্বাসিতে আপনারা জমা দিতে পারবেন, বুঝতে পারছেন। সো সেখানে 60 দিনের মধ্যে আপিল করতে হয়, ধরেন আজকে রিজেক্ট করলো, আজকের টাইমটা কাউন্ট ডাউন করা হবে যে 60 দিনের মধ্যে আপনারা ঠিকঠাক করে আবার জমা দিতে পারেন। সো দেন 60 দিনের মধ্যে ঠিকঠাক করে জমা দেবেন, সেখানে ক্লিয়ারেন্স দিবে, সেই ক্লিয়ারেন্স সহকারে আবার ভিএফএস গ্লোবাল যাবেন, দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট সাথে তার আপনার ডকুমেন্টসটা জমা নিয়ে নিবে। সো এখন কিন্তু এখানে আপনাদের কোশ্চেন থাকতে পারে ভাই হ্যাঁ 60 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম, আমি জমা কিভাবে দেবো, আবার কি ফিরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবো না, সেখান থেকে আপনার ক্লিয়ারেন্স একটা লেটার দিবে, সেটা আবার এখানে জমা দিবেন ভিএফএস গ্লোবালে, ওটা অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে না। সো বুঝতে পারছি। সো যারা যারা এইসব টেনশনে ভুগতেছে, যদি আপনার অথেন্টিক মালিক থাকে, অথেন্টিক সবকিছু ঠিকঠাক থাকে, সেখান থেকে আপনার ক্লিয়ারেন্স বা মালিকে ওইখান থেকে সবকিছু ঠিকঠাক করে দিলে বা আবার এটা থেকে দৌড়াদৌড়ি করলে পেপত্তরের থেকে আবার এই নুলস্তার মেয়াদটা আবার বাড়াইলে দেন আপনার ওইখান থেকে আনার পর আপনার ওইখানে ওটা সমাধান হয়ে যাবে, বুঝতে পারছি। তো 60 দিন টাইম থাকে, 60 দিনের মধ্যে আপনার যাচাই বাছাই করতে হবে বা এটা ঠিকঠাক করতে হবে যে নুলস্তার ভ্যালিডটা বা নুলস্তার মেয়াদটা বাড়াতে হবে, বুঝতে পারছি। যদি আপনার এখানে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা থাকে, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো এখন যেটা রিশিডিউল ডেট, বর্তমানে রিশিডিউল ডেট এখন এরকম হিউজ পরিমাণে পাচ্ছি না, বাট দুই একটা আপডেট পাচ্ছি, যেহেতু রিশিডিউল ডেট দিচ্ছে তারা, এখন আমি আপনাদের বলতেছি ভাই রিশিডিউল ডেট দিচ্ছে, বাট দিচ্ছে বিধে আমি আপডেট পাবো এরকম না। অনেকে দেখেন ভাই আপনার পাশের বাড়ি যদি কেউ ইতালি যায় বা পাশের বাড়ি যদি কেউ ভিসা হয়ে যায় চুপচাপ কিন্তু চলে যায়, আপনারা কিন্তু জানতে পারে না যে ওই মুখে ভিসা পাইছে, মুখে ভিসা পাওয়া চলে গেছে, বুঝতে পারছি। সো এরকম কথা ভাই, আমি যেহেতু এই সোর্সে কাজ করি বা এইসব মাধ্যমে আমি যেহেতু কাজ করতেছি, এরকম অনেক আছে আমাকে ফোন দেয়, অনেকে নক করে ভাই হ্যাঁ আমি রিশিডিউল ডেটটা পাইছি বা আমি অমুকে ভাই, আমি অনেক এরকম হয়েছি। কিছুদিন আগে কিন্তু আমি একদিন আপনার ফোন দিয়ে নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমি আপনার একবার প্রুফ দিয়ে দিছি, দেখেন ভাই অমুকে রিশিডিউল ডেটটা পাইছে বা অমুকে আপনার এই মাসে অক্টোবর বা নভেম্বর মাসে জমা ছিল দিতে পারে নাই, আবার এটা রিশিডিউল ডেট পাইছে, রিশিডিউল ডেট পাওয়ার পর আবার কিন্তু খুব শীঘ্রই সে ভিসাও পেয়ে গেছে,
বুঝতে পারছি। তো এখন যেটা হচ্ছে রিশিডিউলটা খুব দিচ্ছে বা রিশিডিউলটা এরকম কোনো আপডেট পাচ্ছি না। নভেম্বর মাসের মানে একটা জমা ছিল রিসেন্টলি, সে আর কি সামনের মাসে জমা দিবে এরকম একটা আপডেট সে আমার দিছিল আর কি। তারপর সে ভয়েস দিয়ে জাস্ট ফোন দিয়ে দিছিল, সেই জন্য সেই ভয়েসটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করলাম। তারপর ভাই রিশিডিউলটা আপডেট পাচ্ছি, বাট 2টা আপডেট পাইছি। আর যারা যারা এখনো রিশিডিউলটা পান নাই তাদের কাছে বলতেছি 100-এর মধ্যে 100% আপনার রিশিডিউল পাবেন। সেটা নিয়ে মালিকের কাছে দ্বিতীয়বার মেল যাবে না, বা সেটা নিয়ে মালিকের কাছে দ্বিতীয়বার পেকেও কোনো মেল যাবে না। ক্লিয়ার বুঝতে পারছি। সে অবশ্যই আপনাদের সে রিশিডিউল ডেট পেয়ে যাবেন, সেটা নিয়ে মালিকের এখানে কোনো SMS বা কোনো কিছু বা টেনশন এইসব কিছু করতে হবে না। দেন জমা দেওয়ার পর রিজেক্ট হইতে পারে, কথা বলছেন, জমা দেওয়ার পর রিজেক্ট হইতে পারে, কিন্তু মালিকের কাছে আর এটা নিয়ে দ্বিতীয়বার যে মেল যায় মালিকের কাছে অ্যাপ্রুভ করার জন্য যে আপনি আবার ফিরা ডেট দিবে কিনা, সো এটা আর মালিকের কাছে যাবে না। আর যারা একবার রিশিডিউল ডেট পাইছেন তারা 100% মধ্যে 100% আবার রিশিডিউল ডেট পাবেন, পাওয়ার পরও সে সব ঠিকঠাক থাকে ভিসা পেয়ে যাবেন খুব জলদি। ক্লিয়ার হয়েছে? আর এখন 2025 সালে নাকি নুরস্তার উঠবে না। সো এইসব কথাবার্তা ভাই আপনাদের কে কে বলে যাই না। তারপরে একটা বলছে খুব বড় আর কি ব্লগার নাকি, সো তার নামটা উচ্চারণ করার দরকার নেই ভাই। এইসব আজগুবি কথাবার্তা বলা ঠিক না ভাই। 2025 সালে এখন নুরস্তা উঠতেছে, ভালো নুরস্তা উঠতেছে। আর কোন কোন শহর থেকে নুরস্তাগুলো উঠতেছে সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিব, বুঝতে পারছি ভাই। নুরস্তা উঠবে এরকম ভাবে কোনো জায়গায় বলে নাই, কোনো জায়গায় বলে নাই যে বাংলাদেশের নুরস্তা উঠবে না, বা শ্রীলঙ্কার নুরস্তা উঠবে না, বা পাকিস্তানের নুরস্তা উঠবে না। আবার যদি নাই উঠতো আপনাদের ওখানে ব্লক লিস্টে মেরে দিত যে বাংলাদেশ ব্লক লিস্টে, শ্রীলঙ্কা ব্লক লিস্ট, পাকিস্তান ব্লক লিস্ট, ইন্ডিয়া ব্লক লিস্ট, নেপাল ব্লক লিস্ট, এরকম তারা ব্লক লিস্টে করে দিত। কিন্তু তারা করেই নাই। সো আপনারা কিভাবে বুঝেন যে নুরস্তার উঠবে না? আর আরেকজন কিছু কিছু মানুষ বলে নাকি অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি আর দিবে না। আরে বাবা এরকম অদ্ভুত মানে উন্মাদ নাকি এক একজন এরকম কোশ্চেনগুলো কিভাবে করে, আর এইসব অ্যান্সারগুলো আপনার কোথায় পান বা এইসব কথাবার্তাগুলো আপনাদের কে বলে ভাই? যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটই না দিত তারা ওইখানে ক্লিয়ার করে বলে দিত যে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না, সামরিক সমাজের জন্য ওয়ার্ক ভিসা এগুলো সব বন্ধ, আগে যাগুলো সেগুলো ক্লিয়ার করে তারপর আবার নতুন করে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। সো এরকম কিন্তু আপনাদের তারা বলে দিত। কিন্তু আপনারা এরকম কোনো কিছু আপডেট দেন, এরকম কোনো নিউজ দেন, আপনারা কার কথা নাচানাচি করতেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না ভাই? প্রতিনিয়ত কি তার মানুষ ধৈর্য জমা দিতেছে, প্রতিদিন যারা জমা দিচ্ছে VFS গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর 2025 সালে, 2024 সালের কাগজ, 2025-এর কাগজ, 2023-এর নুরস্তা এগুলো জমা দিচ্ছে। এগুলো কিভাবে জমা দিচ্ছে? টাকা দিয়ে জমা দিচ্ছে। যেসব আপনাদের মনে হইতেছে, সেই সব উন্মাদ মানুষের কথাবার্তা শুনেন না, এইসব অদ্ভুত কথাবার্তা শুনে কোনো লাভ নেই, নিজের ব্রেন নষ্ট করে। আর এখন আন্দোলনও করার কোনো দরকার নেই, খুব জলদি তো তারা কাজকামগুলো করতেছে। যদি নাই করতো 2025-এর নুরস্তা আমাদের সাথে সাথে ভিসা কিভাবে হচ্ছে? যারা 2025-এর নুরস্তাগুলো পাবেন নিজস্ব আত্মীয় স্বজন বা অথেন্টিক নুরস্তা, যারা একদম 100% কপি ছাড়া, মানে দালাল মালাল যে সময় আছে অনেকটা নুরস্তা থেকে কপি করে আবার আপনাকে কপি পেস্ট করে, তো ওইসবে তো ভিসা হবেই না, ডেট তো বহুত দূরের কথা, বুঝতে পারছেন? যেসব নুরস্তাগুলো 2025-এর ডেট পাচ্ছেন, ডেট পার জমা দিচ্ছেন, তারা 100-এর মধ্যে 99% ভিসা পাই যাবেন বলতে কি 1 মাস থেকে 15 দিনের মধ্যে। ঠিক আছে, 1 মাস থেকে 15 দিন, বেশি বেশি হলো 1.5 মাস, এর মধ্যে আপনার ভিসাগুলো পেয়ে যাবেন খুব জলদি। যারা 2025-এর ভুক্তভোগীরা আছেন বা যারা 2025-এর নুরস্তাগুলো হাতে পাইছেন তাদের টেনশন করার কোনো কারণ নেই। ইতিমধ্যে নজিরা তো আপনারা দেখতেই পারতেছেন যে 2025-এর নুরস্তাগুলো কিভাবে ফাস্টলি উঠতেছে। ক্লিয়ার হয়েছে? সো এখন আমি আপনাদের বলি 2025-এর নুরস্তা বারে বললাম ভাই, 2025-এর নুরস্তা হাতে পেলেই ভিসা 100-তে 100, বুঝতে পারছেন? যদি আল্লাহ না চায় এটা তো অন্য কথা, কিন্তু বেশিরভাগ হওয়ার চান্স, বেশিরভাগ 99% আমি আপনাদের ধরে দিলাম যে 2025-এর নুরস্তাগুলো 99% হলেই ভিসা। আর এখন আমি আপনাদের বলি যে কোন কোন শহর থেকে 2025-এর নুরস্তাগুলো উঠতেছে, এটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই। প্রথমে আছে ভেনিস, সরি আর কি, প্রথমে আছে ভেনিস, তারপর আছে পাদোবা শহর আর বেসনজা শহর থেকে কিছু কিছু নুরস্তার আপডেট আসছে। আর আপনার আছে ফৌসা একটা শহর আছে, ফৌসা শহর থেকে কিছু নুরস্তা আপডেট পেয়েছে। নাপোলি শহর থেকে এখন উঠতেছে নুরস্তা। আর পালেরমো শহর থেকে নুরস্তা উঠতেছে। আরোসা শহর থেকে কিছু নুরস্তার আপডেট পাইছি। আর সালের্নো শহর থেকে আভেলিনো, আনকোনা, কাসেরতা, কোসেনজা, রোম, পিসা, সাডোনাস, এরকম আর কি কিছু কিছু নুরস্তার শহর থেকে আপডেট উঠছে। বিভিন্ন শহর থেকে বিভিন্ন ধরনের নাম আর কি এরকম আপডেটগুলো পাই। যেরকম অনেকে বলে অমুক শহর থেকে আমি নুরস্তা পাইছি, অমুক শহর থেকে নুরস্তা পাইছি, অনেকে বলে। আবার একটা কথা কি ভাই বলি, অনেকে বলে আবার অনেকে হোয়াটসঅ্যাপে দেয় আমার নুরস্তাটা চেক করে দেন। অ্যাকচুয়ালি এগুলো চেক করা যায় না বা এগুলো বোঝাও যায় না, বুঝতে পারছি? সেইগুলো যদি চেক করা দরকার আপনার যেখানে মাধ্যম আছে সেই মাধ্যমেই পারবে, সেই মাধ্যমে যোগাযোগ করে। আর একটা কথা বলি, যদি আপনার বিভিন্ন ধরনের যেসব ধরনের মানুষ আপনারা অ্যাপ্লাই করছেন বিভিন্ন শহর থেকে, তারা একটু আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন, মধ্যস্থকারীর সাথে একটু আলোচনা করেন, দেন মধ্যস্থকারী কি বলে না বলে ওইটা একটু ধারণা নেন, তার সাথে একটু টাচ রাখেন। কারণ এখন যেহেতু বিভিন্ন শহর থেকে নুরস্তা উঠতেছে, ওরকম বলুন না যে ভাই ওরা ধরা নুরস্তা উঠতে 100% উঠে গেছে, 90% উঠে গেছে, ওরকম অদ্ভুত কথাবার্তা ভাই। এরকম কোনো সময় ক্লিয়ার ভাবে ডিক্লেয়ার দেয় না ইতালি সরকার যে বাংলাদেশের নুরস্তা 100% ওঠা অলরেডি ডান, 70% ডান, এরকম দেয় না। জাস্ট এটা আপনার বিভিন্ন ধরনের ব্লগারগুলো বলে ধারণা দেওয়ার জন্য,
বুঝতে পারছি। তো এখন নুলস্তাগুলো উঠতেছে কম বেশি এদিক ওদিক, আপনাদের যে মাধ্যমগুলো আছে না সেই মাধ্যমের সাথে একটু যোগাযোগ করেন, দেখেন মাধ্যম কি বলে। বুঝতে পারছি। আর যদিও কোনো ধরনের হেল্প লাগে বা সাহায্য লাগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে, কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত ভাই। সো আজকের ভিডিওটা এত, যদি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।